আবার সরি 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 ঠিক আছে ঠিক আছে, মোবাইলটা তো গাড়ি পাই না, আপনার আমার কাজটা আগে করে লই। আগে আমার নাম্বারটা মা দিয়ে সেভ করে লই। গাড়ি ঠিক আছে এবার কান পার হয়ে গেল না কান বন্ধ করে দিলাম। ভাইয়া, ও। এটা আপনার ফোন নাম্বার আর পড়ছে, এটা আপনার ফোন না? হ্যাঁ এটা তো আমারই ফোন। আপনার ফোন হ্যাঁ তাহলে পড়ছিল ভাইয়া। আরে আপা, আপনি একবার আমার মায়ের পেটের বোনের মতো একটা উপকার করলেন। আপনার মতো যে সৎ মানুষ এখনো যে বাংলাদেশে আছে, খুব ধন্য মনে করলাম আপনার আমি। ভাই এই ফোনটা তো আপনার, এটা আমি কি করবো বুঝেন না? না, 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 ঠিক আছে, দেখলাম আবার। যে আপনি দাঁড়ায় রয়েছেন, তাহলে ফোনটা তো আপনারই। ওই তো আপনার লোক আমার ধান আসল না, আচ্ছা ভাই, ওই পরে আসলাম না। আচ্ছা 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 ঠিক আছে আপনার। কাজটা তো করলাম, এবার আসল কাজটা আগে করে লই। এই ব্যাটারি আগে ফোন দিয়ে লই। গেল সময় আবার মা ফোন দিল। হ্যালো, এ ভাইয়া, এ আপনার মা অ্যাক্সিডেন্ট করছে, খুবই অসুস্থ, আমি হাসপাতালে নিয়ে ভর্তি করছি। আমার মা অ্যাক্সিডেন্ট করছে? হায় হায় রে, আমি মরছি গো। ও আল্লাহ গো, তুমি আমার মায়ের এই বাঁচাও গো। এখন ইমার্জেন্সি ভাবে 10,000 টাকা লাগবে, আপনি এই নাম্বারে 10,000 টাকা বিকাশ করে পাঠাই দেন। কি কন? 10,000 টাকা লাগবো? সমস্যা নাই, আমার মায়ের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় না। 10,000 না, আমি যদি 15,000 টাকা লাগে আমি পাঠাই দিতে আসি, সমস্যা নাই। আচ্ছা ভাই, তাড়াতাড়ি পাঠাই, 10 মিনিটের মধ্যে পাঠাই দিন টাকাটা। কোন নাম্বার পাঠাবো? এই নাম্বারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এই নাম্বারে পাঠাই দিতে আসি। আচ্ছা ভাই রাখি। তাড়াতাড়ি টাকাটা পাঠাই, নাহলে আমার মা মরে গেলে আমি বাঁচুম না রে। আল্লাহ, কি হলো? যাই, টাকাটা পাঠাই দিলাম, এখন তাড়াতাড়ি হাসপাতালে যাই আমি আগে। সর্বনাশ হয়েছে রে, বনে মার রে। বাইরে বাইরে আরুন ভাই, তুই আমার মায়ের দিকে দোয়া করিস রে। কি হয়েছে শুনো, কি হয়েছে? আমার মাও অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই, হাসপাতালে ভর্তি। কেরা কেরা গেলো? এই যে আমার ফোন দিছিল, এই মাত্র ফোন দিছিল, মান নাই দিয়ে সেভ করা আমার নাম্বার। ওর বাড়ি কেবল, ওর বাড়ি কেবল তো দেখে এলাম। তোমরা পাগল হয়েছো? আমি কেবল বিকাশে 10,000 টাকা দিলাম আমি, আর তুমি কাও মার দিয়েছো। তোরা মিছা কথা কইতেছ রে ভাই। আরে তুমি ফোন দাও, ফোন দাও, আবার ফোন দাও, ফোন দাও, আবার ফোন দাও। শিউরাও কেবল দেখে এলাম। হ্যালো হ্যালো, ও নাম্বার দিয়ে বন্ধ ভাই। মোবাইল বন্ধ? হ্যাঁ দিয়া তুই কোন নাম্বার ফোন দিচ্ছ তুমি? এ কোথায় এনে দুইটা নাম্বার সেভ কেন না দিয়া? হ্যাঁ লাস্টে কত? 75 75? আর আমার মা ডাইলো 90। আরে তাহলে 75 কার নাম্বার মা দেশে কত? চিনি না তো ভাই আমি এই নাম্বার কা। বড়টা কি করছিল এটা কও আগে। বড় না, আমি বাসায় দিয়ে পারে আমি ডাকছি। হ্যাঁ বেটি যাইতেছে, বেটি না গেলা ধান আছে। হ্যাঁ পরে আমি গাড়িতে চলমু, গাড়ি নিয়ে অপেক্ষা করতেছি। হ্যাঁ এই বেটি না ধান 20 মিনিট 20 সেকেন্ড পর আমার কাছে ভাই আমার মোবাইল পড়ে গেছে গা। পরে আমার মোবাইলটা পাইয়া দিল, দিয়ে বেটির মতো বেটি গেল গা। আমার মতো আমি আইলাম, গেলাম তাহলে তাড়াতাড়ি হাসপাতালে যাই। হ্যাঁ। এখন দেখি যে অনেক ঘটনা রে ভাই, আমার কি কি হয়েছে? ওই আমার যখন তোমার মোবাইলে পড়ছে না, তোমার যখন মোবাইল নিয়ে গেছে না, হ্যাঁ। তখন মনে হয় আমার বেশি বেশি সম্ভব মোবাইলের নম্বরটা মাথা সেভ করছে। না, ওই বিকাশে দেওয়ার পর থেকে তো এই তবে এই নম্বরে বিকাশ করছো? হ্যাঁ, এইটা কয় এইটা। হায় রে ভাই, আমার একবারে না সর্বনাশ হয়ে গেল রে ভাই। আমি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে একটা কিন্তু প্রতারণা চক্র চলছে। তো এরকম প্রতারণার ফাঁদে এখন অনেকেই বসে, এভাবে আপনাকে সবাই অনেক টাকা নিয়ে যাচ্ছে। তো সবাই সচেতন থাকবেন, আপনার ফোন নাম্বারটা ভালো করে চেক করে নেবেন, তাহলে টাকা পাঠানোর সময় বা কোনো খবর আসার সময় যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের খবর বললো আপনার মা বা আপনার ভাই বা আপনার স্বামী, এরকম বলে অনেক প্রতারণা করে টাকা নিতে হচ্ছে। তো সবাই নাম্বারটা ভালো করে চেক করে নেবেন, তারপরে কথা বলবেন। ভাই আমার মধ্যে কেউ ভুল করেন না, না জানি না যে মার নাম্বার এটা পাঠিয়ে দিছি আর মনে করেন বুয়া।